আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অথবা আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে করা ছিল, তো পোস্ট করা হয় নাই, ভিডিওতে ভয়েস দেওয়া হয় নাই, এই জন্য কিন্তু পোস্টও করা হয় নাই। তো আজকে ভিডিওতে ভয়েস দিয়ে ভাবলাম যে ভিডিওটা পোস্ট করে দেই। তো আমাদের বাসার ছাদের উপরে আমি গাছ লাগিয়ে রাখছিলাম, সুন্দর একটা ছোট্টখাটো বাগান ছিল ছাদের উপরে, কিন্তু কিছু সমস্যার কারণে আমি এই বাগানের পরিচর্যা করতে পারি নাই, আর আমার বাগানটাও নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গাছটা সব কিছু মরে গেছে। আমি পিছনের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো মরে যাওয়ার পরে এখানে এই যে বেগুন গাছ আছে, আর এখানে দেখেন কীভাবে ঘাস একদম বড় বড় হয়ে উঠে আছে। তো বেগুন গাছ এখানে দুইটা আছে, দুইটা বেগুন গাছ আছে, আর এগুলির মধ্যে কিন্তু আবার বেগুন হয়ে আছে। তো এখানে আমি ভালোই কয়েকটা বেগুন পাইছি। তো এগুলি যদি যত্ন করা হইতো তাহলে কিন্তু ভালো বেগুন হইতো। তো আমি আসলে সময় সুযোগের কারণে গাছগুলিকে যত্ন করি নাই, যার জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে আমি গাছ থেকে বেগুনগুলি ছিঁড়েও নিলাম। তো আমাদের কিন্তু এই বেগুনগুলি রান্না করলে একবেলা সুন্দরভাবে হয়ে যাবে। আর এইখানে আমি একটা কামরাঙ্গা মরিচের গাছ লাগিয়েছিলাম, তো এই গাছটাও বেঁচে আছে। আসলে এগুলি কিন্তু সব মরে গেছিলো, তারপরেও দেখি যে আগাডগা বের হয়ে গাছগুলি আবার জীবিত হয়ে গেছে। বৃষ্টি হয়েছিল মাঝখানে একদিন, যার কারণে। তো যাই হোক, ওই মরিচ গাছটাও আমি দেখলাম যে মরিচ এখনও আসে নাই, যদি বাইচা থাকে তাহলে মরিচ আসবে আর কি। বললাম না ছোটোখাটো একটা বাগান ছিল, তো বাগান যেহেতু ছিল বিভিন্ন ধরনের গাছও ছিল, আর এই গাছের গোড়ার মধ্যে কিন্তু আমি সবসময় তরকারির খোসা, তারপরে বাজার থেকে মিষ্টি কুমড়া, পেঁপে টেপে যাই কিছু আনতাম সব কিছুর খোসা টোসা দিয়ে রাখতাম, ডিমের খোসা। আর প্রত্যেক দিন বিকালবেলা গাছের গোড়া পানি দিতাম। তো এই কারণে কিন্তু এখানে পেঁপের বিচি যে ফেলাইছিলাম, এই বিচি থেকে এখন আয়সা দেখি যে গাছ উঠে আছে। তো এই গাছগুলির মধ্যে থেকে আমি সবগুলি পেঁপের গাছ উঠাই নিতেছি। আমাদের বাসার সামনে অনেকখানি জায়গা আছে, ওইখানে নিচে লাগিয়ে দিব। উপরে আসলে পানিও দেওয়া হয় না, উপরে ছাদের উপরে ওঠাও হয় না তেমন একটা, যার কারণে সবগুলি গাছ মরে টরে একদম নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এই আপনা আপনি উঠা পেঁপে গাছগুলি সব নিয়ে নিচে লাগিয়ে দে। তো এই যে আমি নিচে সবগুলো পেঁপে গাছ লাগিয়ে দিলাম। আর এখানে যে পরিমাণ মশা কামড়িয়ে একদম লাল করে ফেলছে, তারপরও সবগুলি গাছ আমি লাগিয়ে দিচ্ছি। সবগুলি গাছ লাগিয়ে আমি আমার রুমে এখন, রুমের যে জানালা আছে জানলার পাশে একটু দাঁড়িয়ে আছি। বাইরে দেখেন কী পরিমাণে রৌদ্র উঠছে আজকে।